তেলের খনির সন্ধান আধ্যাত্মিক নগরী সিলেটে প্রথম দিনেই 2 ঘন্টায় 70 ব্যারেল তেল উত্তোলন করা হয়েছে। উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিদিন সিলেটের যে তেলের খনির সন্ধান মিলেছে সেখান থেকে 5 থেকে 600 ব্যারেল উত্তোলিত হবে তেল, আর আনুমানিক 20 বছর এই সুফল পাওয়া যাবে। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিভিন্ন জায়গা থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা আছেন, আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আমি নুমান এবং আমার সাথে শাহেদ তালুকদার আছেন। আমরা জানাচ্ছি আপনাদের যে সিলেটেই তেলের খনির সন্ধান মিলেছে, কোন জায়গায় মিলেছে তা আমরা জানিয়ে দিচ্ছি। তবে এর আগে দয়া করে একটি কমেন্ট চাই যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা জানতে পারছেন কিনা, আমাদের মাধ্যমে আপনারা দেখতে পারছেন কিনা, আমাদের কথা ক্লিয়ার আছে কিনা, দয়া করে একটি কমেন্ট করবেন। 1986 সালে যখন তেলক্ষেত্র প্রথম আবিষ্কৃত হয় বাংলাদেশে, তাও ছিল সিলেটে। এখনও সিলেটে আধ্যাত্মিক এই নগরী সিলেট, যেখানে 360 আউলিয়া শুয়ে আছেন, এই পবিত্র ভূমি, যেখানে শাহজালাল, শাহপরান যে আছেন শুয়ে, সেই জায়গায় পবিত্র ভূমি আধ্যাত্মিক এই নগরীতে যা কিছু হয়, ভালো কিছু হয়, আল্লাহ তাআলা ভালো রাখুক, রহমতের চাদরে ডেকে রাখুক প্রিয় নগরী সিলেটকে। দর্শকদের জানাচ্ছি, দেশের জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গেছে সিলেট 10 নং গ্যাসকূপের একটি স্তর থেকে এই তেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দিনে 500 থেকে 600 ব্যারেল তেল পাওয়া যাবে। 10 নং কূপ অর্থাৎ অনুসন্ধান কূপ এটি সিলেট তামাবিল জাফলং মহাসড়কের পাশে। আবারও জানাচ্ছি, যে জায়গায় পাওয়া গেছে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের পাশে গোয়েনঘাট উপজেলার আলিরগাঁও ইউনিয়নের বাগের সড়ক এলাকায় অবস্থিত। এই জায়গায় কিন্তু এই সন্ধান পাওয়া গেছে। কমেন্ট করুন, বারবার কমেন্ট করুন ভাই, সিলেট তেলের খনির সন্ধান মিলছে, বিষয়টা আমরা জানাইরাম আমরা দর্শক সকলরে। আপনারা সিলেটের মানুষ নি সব, সালাম দিম। আসসালামু আলাইকুম ভাই, বাড়ি সিলেট নি? জি ভাই, সিলেটের গোয়েনঘাটে তেলের খনির সন্ধান মিলছে। 20 বছর এই জায়গাতে সুফল পাওয়া যাইতে পারে। প্রতিদিন 500 থেকে 600 ব্যারেল তেল উৎপন্ন হতে পারে। আজকে 70 ব্যারেল উৎপন্ন হওয়ার 70 ব্যারেল উত্তোলিত হওয়ার পর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এটার আপনি কিভাবে দেখেন? আপনাদের এই নগরীতে কিতা জানাইবা আমরা দর্শক? এটা আমরা সত্যি আনন্দিত, এরকম একটা নিউজ পাওয়া গেছে, খনির সন্ধান পাওয়া গেছে। এটার কারণে আমরা অর্থনৈতিকভাবে আগাইতে পারবো। এটা আমরা তেলের আমদানি কমবো, আর বিশেষ করে আমরা সিলেটবাসী লাগে এটা একটা বালা দিই। ভাই নাম কিটা? ইমরান আহমেদ। কিতা করেন ভাই? স্টুডেন্ট ভাই। কোন জায়গা পড়ায়? উইমেন্স মেডিকেলে বিএসসি নার্সিং করেন। ধন্যবাদ ভাই, একটু সালাম দিই। আসসালামু আলাইকুম। আদাব ভাই। সিলেট মিলছে তেলের খনি, এটার আপনি কিলা দেখা? প্রাইম সিলেট এটা ভাই একটা সুখবর ভাই আমরা লাগে, আর বালা জিনিস ভাই, মানে আমরা অনেক উপকৃত হইতাম। মানুষ যে হারে মানে তেলের দাম দিন দিন বাড়ে, এই তেলের দামটা কমে আইব, আমাদের দেশে অর্থনৈতিকভাবে অনেক সচ্ছলিত পারবো এই ইয়ে থেকে, এবং দেশের অর্থনীতিতে অনেক ইয়ে করতে, মানে সহযোগিতা করতে পারবো এই তেলের খনি। দেশের অন্য কোনো জায়গা তৈলে এক কথা, আপনার জন্মভূমি সিলেট, তেলের খনিও সিলেট, এটারে কিতা হইবা? এটা তো অবশ্যই বালা ভাই, এটা খুশির বিষয় ভাই। আপনার বাড়ি? আমার বাড়ি ভাই শ্রীমঙ্গল, সিলেটের ভিতরে। গোয়েনঘাট গেছলানি জাফলঙ্গি ভাই? না ভাই, যাওয়ার প্ল্যান আছে, কিছুদিন ভিতরে যাই মোবাইল ইচ্ছা। সামনে দিয়ে গেলে তেলের খনিও দেখে অবশ্যই ভাই, অবশ্যই দেখে যাই। আদাব ভাই। যারা আমরা সাথে আছেন দর্শক, প্রাইম সিলেটি চ্যানেল, যারা আমরা সাথে আছেন কমেন্ট করবা, দেখবা, শেয়ার করি সকলরে দেখাইবা শেষ পর্যন্ত থাকতা। আমরা কিন্তু একটা বিষয় আপনারা জানাই, আপনারা এটারে কিলা দেখরা, কিভাবে দেখছেন? আসলে সিলেটে তেলের খনি মিলছে, সিলেটে গোয়েনঘাটে তেলের খনি মিললো, সিলেটের গোয়েনঘাটে। আপনি এটা কিভাবে দেখরা? আপনি কোন সময় খবর পাইছেন? আমি খবর পাইছি আরো 2 দিন আগে। আলহামদুলিল্লাহ, আরো আগে জানতাম এখানকার মানে তেলে ভরপুর, খনিজ প্রকল্পে ভরপুর, সিলেটের প্রতিটা জায়গায় এখন ভরপুর করতে হবে। আলহামদুলিল্লাহ, যদি আমাদের সেই এখান থেকে তেল উত্তোলন করা যায় তৈলকূপ থেকে, শুধু আমাদের সিলেট না, প্রপার বাংলাদেশ একটা স্বনির্ভর একটি বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে। আমরা যদি সে তেল খনিজ সম্পদ আমরা আহরণ করতে পারি সিস্টেমেটিকলি, ইনশাআল্লাহ। মানে এটাকে সঠিকভাবে আহরণ করতে হবে, হ্যাঁ, সঠিকভাবে উত্তোলন করতে হবে। যদি আমরা উত্তোলন করে পরিশোধন করে দেশ এবং দেশের বাইরেও যদি রপ্তানি করা যায়, তাহলে আমার দেশ অর্থনৈতিকভাবে মানে স্বনির্ভর একটি দেশ হিসেবে আমরা স্বীকৃতি পাবো। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সুনামগঞ্জ। মানে সিলেটেই আপনার বাড়ি? আধ্যাত্মিক এই নগরী 360 আউলিয়ার পণ্যভূমি এই সিলেট, এখানে আপনার জন্মস্থান, এখানে মিলল তেলের খনি। তা 1986 সালে যখন তেল ক্ষেত্র মিলে, তাও সিলেটে, সিলেটের হরিপুরে, এখনো সিলেটে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, সিলেট তো সিলেটই, 360 জন আউলিয়ার পণ্যভূমি। ওই সিলেটে যা খনিজ সম্পদ আছে বাংলাদেশে আর কোথাও এরকম নাই। আমরা যদি অনুসন্ধান করি, আমরা সিলেটে আরো খনিজ সম্পদ আমরা পাবো ইনশাল্লাহ।
শীতের সময়টা গরম খবর পাওয়া যায়নি। হ্যাঁ, গরম খবর, একদম তাজা খবর, যেমন তাজা খবর, পিঠার মতো তাজা খবর, একদম তাজা খবর। যেহেতু আমরা শীতল পিঠা খাচ্ছি, আপনারাও খান, খুব মজার পিঠা। ধন্যবাদ। খুশি আছেন আপনি এটা খবর পাই? অনেক খুশি, হ্যাপি, রিয়েলি হ্যাপি। কিভাবে উত্তোলন করতাম বা কারণ কিটা থাকবো আমার ব্যক্তিগত মতামত যেটা, আসলে আমরা সিলেট তো আসলে জৈন্তা তো আরও গ্যাস খনি আছে, জৈন্তাপুর, এরপরে হচ্ছে কি আমাদের বিয়ানীবাজারও মনে হয় আছে, মেবি না, দুয়ারা বাজারও যে আমাদের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড, যেটা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি বাংলাদেশে, এটা আসলে কানাডিয়ান সংস্থা একটা দেওয়া হয়েছিল, আমরা আসলে প্রপার ইউটিলাইজ করতে পারছি না, যার কারণে আমরা আসলে সিলেটে আসলে অনেক তেলের খনি বা গ্যাস ক্ষেত্র অনেক আছে। আমরা যদি সঠিকভাবে আমরা এটা অনুসন্ধান করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, এবং এটা উত্তোলনের মাধ্যমে যদি প্রপার আমরা ইউটিলাইজ করতে পারি, এবং আমার বদরুল ভাই বলছেন যে এটা যদি আমরা বিদেশে রপ্তানির একটা প্রক্রিয়াজাত করতে পারি যদি, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী হইব, আমার দেশ অর্থনৈতিকভাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াইব। তেলের দাম কমবো নি বুঝো? তেলের দাম আসলে এটা তো আসলে সরকারের উপরে ডিপেন্ড করে। আসলে আমরা এখন যে পর্যায়ে আছি, দেশ আসলে অর্থনৈতিকভাবে যদিও মানে আমরা কিতা করি যে দেশ আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের দাম, আজকে পেঁয়াজের কেজি আমরা শুনলাম যে 200 টাকা হয়ে গেছে, জানি না আগামীকালকে কত টাকা হবে, মানে ডবল সেঞ্চুরি পেঁয়াজ। এটা আসলে অর্থনৈতিকভাবে একটা প্রভাব পড়ে। হ্যাঁ, মধ্যবিত্ত যারা, বিশেষ করে নিম্নবিত্ত যারা, তারা ক্রয় ক্ষমতার বাইরে যখন যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা, তাহলে আমরা আসলে অর্থনৈতিকভাবে অনেক সাফার করি এগুলা। তো আমার এটাই মানে প্রত্যাশা যে আমরা যে তেলের খনি নানি কইলা, এটা যদি আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, এটা যদি আমরা আহরণ করতে পারি এবং বিদেশে যদি আমরা রপ্তানি করতে পারি, বাংলাদেশও অর্থনৈতিকভাবে অনেক আগাইব, অনেক সমৃদ্ধিশালী হইব, এটা প্রত্যাশা। অবশ্যই 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 এটা সুফল সারা দেশের মানুষ ভোগ করবো। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, তারা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে, সঠিকভাবে এটার আহরণ করতে হইব, উত্তোলন করতে হইব, সঠিকভাবে ব্যবহার করতে হইব। যদি রপ্তানি করা হয় তাহলেও দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে, দেশের উন্নতি হবে, অপরদিকে দেশে ব্যবহার হলেও দেশের উন্নতি হবে। যারা আমরা বাসির ভাই সব ঠিক আছে, ধন্যবাদ জানাইলাম বাসির ভাই, রাহাত চৌধুরী সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ আলিমুদ্দিন ভাই, সিলেট চ্যানেল করে সাউন্ড ক্লিয়ার, আলী হাসান সাউন্ড ক্লিয়ার, জুয়েল ভাই সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ সবরে আমার সালাম। আড্ডা থেকে নগরী সিলেট আপনি আইসন নি না, সিলেট আপনার জন্ম, সিলেট দেখছেন নি না, সিলেট দেখতা, সিলেট আইসন নি না, সিলেট আইবা। দেশতনে দেখরা না বিদেশতনে দেখরা, বিশ্বের কোন দেশতনে দেখরা, মায়ার ভাই মায়ার বোন চাচা চাচি যে ওইবা কমেন্ট করবা, দয়া করি কমেন্ট করবা, প্রত্যেকে মূল্যবান মতামত জানাইবা, আপনি কোন জেলাতনে, কোন উপজেলাতনে, কোন ইউনিয়ন তনে দেখরা। দর্শকরা জানাইলাম বিজয়ের মাস, স্বাধীনতার মাস, জয়ের মাস, এই ডিসেম্বর আজকে কিন্তু মানবাধিকার দিবস ছিল। আর আজকে এমন একটা দিনে আমরা জানতে পারলাম যে সিলেটের তেলের খনির সন্ধান পাওয়া গেছে, তাও 2 ঘন্টায় 70 ব্যারেল তেল উৎপন্ন করা হয়েছে। ধারণা করা হচ্ছে দিনে 500 থেকে 600 ব্যারেল তেল উৎপন্ন করা যাবে। এমনকি এই সুফল 20 বছর বুক করতে পারে দেশ। আর যদি এরকম সুফল বুক করি, হয়তো আমাদের তেলের আমদানি কমবে, তেলের আমদানি কমলে আমাদের দেশের আয় হবে, তেলের দাম কমবে, আমার সাধারণ মানুষের সফলতা বুক করবে। যারা আমাদের সাথে আছেন, আব্দুল কাদির মুন্না ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ। আসলে এই যে গুড নিউজ জানাইরাম, বালা খবর জানাইরাম, এটা আপনারা কাছে কিলা লাগের। দেশও প্রথম তেল ক্ষেত্র ছিল সিলেটের হরিপুরে 1986 থেকে 86, এমনকি সম্ভবত 86 বা 87 সালে, তাও সিলেটের হরিপুরে। আবারও সিলেটে 2023 সালে ডিসেম্বর মাসে যে সন্ধান মিলল বিজয়ের মাসে, এটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। রাজু ভাই আসসালামু আলাইকুম, আরাস আলী ভাই ধন্যবাদ জানাইরাম, মোহাম্মদ সফরউদ্দিন বিয়ানীবাজার তিলাপাড়া থেকে, আর আতিক ভাই ধন্যবাদ, প্রত্যেকের কমেন্ট আমি পড়বো। সাইফুল ভাই কানাডা থেকে ধন্যবাদ। অনেকে অনেক জায়গা থেকে সিলেটি চ্যানেলে যুক্ত, অনেকে অনেক জায়গা থেকে প্রাইম সিলেটে যুক্ত। দর্শক প্রত্যেকে কমেন্ট করবা, মূল্যবান মতামত জানাইবা, আমি আপনারা সাথে আছি। একটা বিষয় জানাইলাম যে দেশের প্রথম তেল ক্ষেত্র কোন জায়গায় আছে। বাংলাদেশের হরিপুরে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। বাংলাদেশের সর্বপ্রথম সিলেটের হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1987 সালে। এই তেল ক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু করে, এই তেল উৎপাদন শুরু থেকে এই তেল যুগে পদার্পণ করে বাংলাদেশ। মানে প্রথম তেল ক্ষেত্র ছিল বাংলাদেশে 1986, এমনকি 87 সালে এই তেল উত্তোলন শুরু হয়। দর্শকদের আরেকটা বিষয় জানিয়ে রাখছি, আমরা কিভাবে জানলাম, আমরা যদি আপনাদের জানাই, দেশে তেলের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সিলেটের জৈন্তাপুর ও মৈনাটঘাটে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। প্রথম দিনে পাওয়া 70 ব্যারেল অপরিশোধিত খনিজ তেল
মানে প্রথম যে 70 বেল উৎপন্ন মানে তোলা হয়েছে, উত্তোলন করা হয়েছে, তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে যে তা ব্যবহারের যোগ্য কিনা, ব্যবহার করা যাবে কিনা। আর পরীক্ষা করার পরেই কিন্তু জানা যাবে যে এই তেল ক্ষেত্রের তেলগুলো বিশুদ্ধ কিনা। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথে থাকুন, মূল্যবান মতামত জানতে চাই কমেন্টে। নগর আমরা যে জায়গায় আছি, আপনাদের পরিচিত জায়গা সিলেটের স্টেডিয়াম মার্কেট বা রিকাবি বাজার পয়েন্ট বা স্টেডিয়াম মার্কেট হিসেবে যারা চিনেন, সেই জায়গা থেকে সরাসরি আছি। কমেন্ট করুন, মতামত জানিয়ে দিন। আমি দেখতে পাচ্ছি আলিম ভাই আমাদের সিলেট যা হয় ভালো কিছু হয় আলহামদুলিল্লাহ। সুমন ভাই লামাবাজার থেকে দেখা, আমি তো লামাবাজার খান্দাত আছি ভাই। সাইম ভাই ধন্যবাদ জানাই, নয়ন ভাই ধন্যবাদ, অনেক আমরা লোকে যুক্ত। সাইম ভাই সিলেটের জৈন্তাপুর হরিপুর, জি ভাই ধন্যবাদ। SM ফয়েজ ভাই কোন জায়গায় পাওয়া গেছে ভাই? গোয়াইনঘাট উপজেলা পাওয়া গেছে। যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবা, কমেন্ট করবা, মূল্যবান মতামত জানাইবা। সিলেটের গোয়াইনঘাট উপজেলাত কিন্তু এই সন্ধান পাওয়া গেছে। যারা জানতে চাইরা আবারও আমি জানাইলাম, সিলেটের যে গ্যাস কূপ রয়েছে 10 নং গ্যাস কূপের একটি স্তর থেকে এই তেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দিনে 500 থেকে 600 ব্যারেল তেল পাওয়া যাবে। আর এটির সন্ধান হচ্ছে তামাবিল জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলিরগাঁও ইউনিয়নের বাগের সড়ক এলাকা। আলিরগাঁও ইউনিয়ন বাগের সড়ক আপনারা চিনেন নি জানাইবা, প্রত্যেকে কমেন্ট করবা। আড্ডা থেকে এই নগরী যা কিছু হয় বালা হয়নি জানাইবা। সিলেট আইসেন নি, সিলেট দেখছেন নি, সিলেট নিয়ে আপনার মতামত কিটা তাও জানাইবা। যারা আমরা সাথে আসুন প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি যারা আমরা সাথে আসুন প্রত্যেক আমরা সাথে থাকবা। আমরা কিছু মানুষের সামনে অনেক সময় যাই, তার কাছ থেকে অনুভূতি জানি। ভালো আছুনি ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। দেশের প্রথম তেল ক্ষেত্র তেলের খনি 1986 সালে যখন আবিষ্কৃত হয়, জি। তখনও সিলেটের হরিপুরে, এখনো সিলেটের গোয়াইনঘাটে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা যে নিয়ে কি বলবেন? আমাদের এই সিলেট খুব আধ্যাত্মিক নগরী আমার দর্শক মুখে চাও। এবং আমাদের এই সিলেটে শহীদ আছেন হযরত শাহজালাল শাহপুরান এবং তাদের 360 আউলিয়া। এই পুণ্যভূমিতে আমাদের সিলেট হচ্ছে শান্তির নগরী। এখানে শান্তির বার্তা অনেক আলিম উলামা জন্ম হয়েছে। এখানে জন্ম হয়েছে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, অর্থমন্ত্রী শাহেমেস কিবরিয়া, স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, সামাদ সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মোমেন, আবুল মাল, আবুল মুহিত এবং আরিফুল হক চৌধুরী মেয়রের মতো এই সিলেটেই জন্মগ্রহণ করছেন। আমাদের সিলেট হচ্ছে শান্তির শহর। এই সিলেটে যে তেলের খনি পাওয়া গেছে, আমরা খুব আনন্দিত সিলেটবাসী। কারণ আমাদের এই সিলেট গোয়াইনঘাট উপজেলায় এই তেলের খনি পাওয়া গেছে। ইনশাল্লাহ আগামীতে ভালো সুফল আসবে এবং আমরা খুব আনন্দিত, সিলেটবাসীরও আমরা খুব আনন্দিত। তেলের খনি পাওয়ায় তেলের দাম কমবে কিনা কি মনে করেন? জি। কারণ আমাদের দেশে যদি তেলের খনি পাওয়া যায়, তেলের মজুদ বাইরে থেকে কম আমদানি হবে, তাহলে আমাদের তেলের দামটা অনেকটাই কমবে এবং তেলের খনিটা পাওয়ায় আমরা খুব সৌভাগ্যবান আমাদের সিলেটবাসী। কারণ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের সিলেটেই তেল উৎপাদন হবে এবং সিলেটেই আমাদের তেলের খনি পাওয়া গেছে, আমরা খুব সৌভাগ্যবান। আসসালামু আলাইকুম। আমার নাম তানভীর হাসান, আমার বাড়ি সিলেটেই বাদাঘাট, আমি সিলেট মদন মোহন সরকারি কলেজে পড়ি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শকরা আরো কিছু তথ্য জানাইলাম যে আসলে অজানা তথ্য আমরা যদি আপনাদের জানাই, সাংবাদিকদের যা জানানো হয়েছে বা আমরা যা জানি, 4 থেকে 5 মাস পর পুরো তেলের মজুদ জানা যাবে। মানে এখানে কতটুকু তেল আছে, কত বছর এই সুফল সিলেট সহ পুরো দেশ পাবে, এটা জানা যাবে 4 থেকে 5 মাস পরে। এখানে মজুদ স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে, মানে আশা করা হয় কেন স্থায়ী মজুদ হবে। নসরুল হামিদ যিনি এটা জানিয়েছেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, উনি যা জানিয়েছেন। আরও সিলেট 10 নম্বর কূপে 2576 মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। মানে যতটুকু এই কূপে কতটুকু খনন করার পর পাওয়া গেছে, 10 নং কূপে 2576 মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে 4টি স্তরে গ্যাসের উপস্থিত পাওয়া যায়। নিচের স্তরটি 2540 থেকে 2550 মিটার টেস্ট করে 25 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায় এবং ফ্লুইং প্রেসার 3250 PSI, মজুদের পরিমাণ 43 থেকে 100 বিলিয়ন ঘনফুট। আরও জানাচ্ছি 2460 থেকে 2475 মিটারে আরও একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়। এখানে টেস্ট করলে 25 থেকে 30 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়। মানে এখানে আসলে গ্যাস কূপের 10 নম্বর কূপে যেহেতু তেল পাওয়া গেছে, এখানে গ্যাস কূপ খননের পরেই কিন্তু এই তেলের সন্ধান পাওয়া গেছে। যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। 2540 এবং 2560 মিটার গভীরতায় এক যুগে উৎপাদন করা হলে প্রায় 8 থেকে 10 বছর সাস্টেইন করবে। গড় বাড়িত মূল্য হিসাবে প্রায়
8,500 কোটি টাকা যদি 20 মিলিয়ন ঘনফুট আর উৎপাদন করা হয় তাহলে 15 বছরের অধিক সাস্টেনেবল হবে। আর মানে সাধারণভাবে যা ধারণা করা হচ্ছে 15 থেকে 20 বছর মানে এই সুফল সিলেট সহ দেশ পেতে পারে। আর আমদানি কমলে তেলের দাম কমবে, তেলের দাম কমলে কিন্তু সাধারণ মানুষ বাঁচবে, এটা আমরা কিন্তু যতটুকু আশা করি। বা আপনারা এটাকে কিভাবে দেখছেন, আপনারা কি মনে করেন তা জানিয়ে দিবেন। মিজানুর রহমান, ধন্যবাদ জানাইরাম ভাই। যারা আমরা সাথে আছেন ভাই, সিলেটের তেলের খনির সন্ধান মিলছে, তাও আড্ডা থেকে এই নগরী 360 আউলিয়ার পণ্যভূমি ই সিলেট। আপনারা পরিচিত নিয়ে সিলেট জানাইবে, একটু কমেন্ট করিয়া। যারা আমরা সাথে আছেন প্রত্যেক সাথে থাকবো আশা করি শেষ পর্যন্ত। আমরা সাধারণ মানুষ স্টেডিয়াম যারা আছেন তার কাছ থেকে একটু জানবো এই খবর শোনার পর তারা কতটুকু খুশি, এমন গিটারে তারা কিভাবে দেখরা। আসলে প্রথম আলো থেকে আমরা কিছু তথ্য আমরা দর্শকের দেওয়ার চেষ্টা করবো। দর্শক আমরা সাথে থাকবো, এরপর আমরা সাধারণ মানুষের কাছে যাইব। সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ 10 নম্বর যে কূপ রয়েছে তা খনন করার পর প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। পরীক্ষামূলকভাবে প্রতি ঘন্টায় 35 ব্যারেল অর্থাৎ 2 ঘন্টায় 70 ব্যারেল উৎপন্ন করার পরেও কিন্তু এটাকে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতি ঘন্টায় 35 ব্যারেল তেলের প্রবাহ পাওয়া গেছে। তেলের মজুদের তথ্য জানতে আরও অন্তত 4 থেকে 5 মাস অপেক্ষা করতে হবে। এছাড়া ওই কূপের 3টি স্তরে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। 2 মাস আগে এই কূপ খনন শুরু হয়। সচিবালয়ে আজ রোববার আজকে কিন্তু সচিবালয়ে আজ রোববার জরুরি সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ। তিনি বলেন, প্রথম দিন 2 ঘন্টায় 70 ব্যারেল তেল উঠেছে, আপাতত বন্ধ রাখা হয়েছে। মজুদের বিষয়টি নিশ্চিত করা হবে। আশা করা হচ্ছে আগামী 20 বছর এখান থেকে সুফল পাওয়া যাবে। ইতিমধ্যে সিলেট খনি থেকে উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। যারা আমাদের সাথে ছিলেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা কিন্তু তাদের হেডলাইনে লিখে রয়েছে আড্ডা থেকে এই নগরীতে তেলের সন্ধান, সিলেটের তেলের সন্ধান, বা দেশে বাংলাদেশের সিলেটে মিলল তেলের খনি, সিলেটের গোয়াইনঘাটে মিলল তেলের খনি, আড্ডা থেকে এই নগরীতে মিলল তেলের খনি। বিভিন্নভাবে কিন্তু অনেকেই টাইটেল দিয়ে বিভিন্ন পত্র পত্রিকায়, অনলাইন পোর্টাল এমনকি প্রিন্ট পত্রিকায় অনেকেই কিন্তু নিউজ তুলে ধরেছেন। আমরা লাইভের মাধ্যমে প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, বলতে নগরীর পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, এমনকি আমাদের হাতে থাকা তথ্য আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আলী আহমেদ ভাই জৈন্তাপুর থেকে ধন্যবাদ জানাইরাম। জুনেদ ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই। অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ কইরা খুশির খবর, যেহেতু আলহামদুলিল্লাহ হওয়ার মতন একটা খবর। যারা আমরা সাথে আছেন আপনারা শেষ পর্যন্ত থাকবা, এমনকি এটারে আপনারা কিভাবে দেখরা তা আপনারা মূল্যবান মতামত কমেন্টও জানাইবা। আমরা দেখতে পাচ্ছি প্রায় হাজারো দর্শক, প্রাইম সিলেটে হাজারো দর্শক আছেন সিলেটে চ্যানেলে। আপনার মূল্যবান মতামত আমরা জানার চেষ্টা করব। যারা আমরা সাথে আছেন, যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথে থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিতে পারে। আপনার সাথে আমরা সাথে আসেন, আমরা স্টেডিয়াম আছি, রিকাবি বাজার পয়েন্টও আছি, আপনারা পরিচিত জায়গা চৌয়াট্টার পয়েন্ট কাছেও আছি, এমন একটা জায়গাতে আপনারা সাথে আছে। তবে উজুরে ঘুরি আছে, এটা উজুরে মাতাইলে সিলেটও তেলর খনি মিলছে। এটার আপনি কিভাবে দেখরা, খুশি নি এটা খবর পাইয়া? আসলে আমি এলাম পর্যটক। আলহামদুলিল্লাহ। আমি কোন জায়গায়? শ্রীমঙ্গলে। মানে শ্রীমঙ্গল। তাহলে আমাদের সিলেটি চ্যানেল চিনবেন, শ্রীমঙ্গল আমাদের অনেক নিউজ হয়। একটু জানাবেন যে সিলেটের তেলের খনি মিলেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন, কতটুকু খুশি হয়েছে? এটা অবশ্যই একটা আনন্দের বিষয় হলো বাংলাদেশটা আসলেই খনিজ সম্পদের ভরপুর, কিন্তু এই খনিজগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ সরকারি হোক অথবা ব্যক্তিগতভাবে হোক এটা আমরা কাজে লাগাইতে পারি না। আমাদের বাংলাদেশ, সিলেট এবং সার্বদিক মিলে দেশটা সম্পদের ভরপুর, কিন্তু আমরা এই সম্পদটা কাজে লাগাইতে পারি না। এখানে আমাদেরও ব্যর্থতা রয়েছে, সরকারেরও ব্যর্থতা রয়েছে, প্রশাসনেরও ব্যর্থতা রয়েছে। এখন শর্ট মেসেজে কি বলবেন, মানে সঠিকভাবে? আমি বলতে চাই যে এই গ্যাসগুলা যাতে সরকারের উন্নতি হয়, দেশের উন্নতি হয়, এবং এই গ্যাস দ্বারা যাতে আমরা আমাদের দেশকে উন্নত করতে পারি, এবং আমরা যাতে এই গ্যাস উৎপন্ন করে আমরা যাতে আমাদের সাধারণ মানুষ যাতে আমরা এটার দ্বারা উপকৃত হইতে পারি, মানে আমাদের চাহিদা যেন মেটাতে পারি, আমাদের চাহিদা। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে আছেন মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে। কমেন্ট করছেন, কমেন্ট করবেন, দেখছেন আমাদের লাইভ দেখবেন, মতামত জানিয়েছেন জানাবেন।
শেয়ার করেছেন, শেয়ার করবেন। যারা আমাদের সাথে আছেন, আমরা সিলেট থেকেই আছি, এমনকি সিলেটের স্টেডিয়াম থেকে জানানোর চেষ্টা করছি সিলেট যে তেলক্ষেত্র মিলেছে, যার কারণে সাধারণ মানুষও অনেকটা উপকৃত হবে আশা করা যায়। আবার যারা আমাদের সাথে দেখছেন আধ্যাত্মিক এই নগরী সিলেট থেকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমাদের সাথে থেকেই। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। দর্শক যারা আমাদের লাইভ দেখেছেন, আপনাদের জানাচ্ছি সিলেটে মিলল তেলের খনির সন্ধান। 1986 সালে এই সিলেটের হরিপুরেই মিলেছিল প্রথম তেল ক্ষেত্র। আবারও সিলেটে মিলল তেলের খনির সন্ধান সিলেটের গোয়াইনঘাটে জাফলং তামাবিল রোডের পাশে, যেখান থেকে আজকে ঘন্টায় অর্থাৎ 35 ব্যারেল, ঘন্টায় 2 ঘন্টায় 70 ব্যারেল তেল উৎপন্ন হয়েছে। উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আনুমানিক 4 থেকে 5 মাসের ভিতর জানা যাবে যে এখান থেকে কেমন তেল মজুদ আছে। আশা করা যায় এই তেল 20 বছর সফলতা ভোগ করবে বাংলাদেশ। এমনকি যদি রপ্তানি করা হয় দেশের মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে, তেলের মূল্য কমবে। যারা আমাদের সাথে ছিলেন, কমেন্ট করেছেন, কমেন্ট করবেন, দেখেছেন, দেখবেন, মূল্যবান মতামত জানাবেন। আশা করা যাচ্ছে এখান থেকে দৈনিক 500 থেকে 600 ব্যারেল তেল উৎপন্ন হবে। আড্ডা থেকে এই নগরী সিলেট থেকেই ছিলাম, সিলেটের খবর দিচ্ছিলাম। সিলেটবাসীদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ডেকে রাখুক প্রিয় নগরী, প্রিয় জন্মভূমি দ্বিতীয় লন্ডন এই সিলেটকে। প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।